প্রিয় শিক্ষার্থী, আজ আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি সেট তথ্য অধ্যায়ের বাকি অংশ নিয়ে। গতদিন আমরা সেটের সংজ্ঞা এবং বিভিন্ন সেটের সংজ্ঞা সহ উদাহরণ জেনেছিলাম। আজ আমরা আবার কিছু সেট সম্পর্কে জানব। তো গতদিন আমরা যেটা জেনেছিলাম সেখানে সার্বিক সেটের সংজ্ঞায় বলা ছিল আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট সেই সেটটিকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যেমন ইউ একটি সার্বিক সেট, এর সদস্য 1, 2, 3 এই যদি হয়, এখান থেকে আমরা আরেকটি সেট তৈরি করলাম 1, 2। এই এ সেটটি সার্বিক সেটের উপসেট। তো এখন আমরা আজ যেটা শিখব সেটা হচ্ছে এ সেট যে তৈরি করলাম এই এ সেটের পূরক সেট। তো এ সেটের পূরক সেটের সংজ্ঞায় বলা হয়েছে যে সার্বিক সেট হতে তৈরি কোনো সেটের পূরক সেট হবে ওই সার্বিক সেটের বাকি সব সদস্য নিয়ে গঠিত সেট। একে এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তো সেই হিসাবে আমাদের এ সেটের যদি পূরক সেট তৈরি করি তাহলে কি হবে, বাকি সব সদস্য নিয়ে, বাকি সদস্য শুধু 3 রয়েছে, 3 নিয়ে যদি আমরা করি তাহলে সেটা হবে পূরক সেট। তো পূরক সেটের সংজ্ঞা আর একবার দেখি। পূরক সেটের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট সেট। সার্বিক সেট হতে তৈরি কোনো সেটের পূরক সেট হবে ওই সার্বিক সেটের বাকি সব সদস্য নিয়ে গঠিত সেট। একে এ ড্যাশ অথবা এ সি, সি মানে এই যে কমপ্লিমেন্ট সেট, এই সি দ্বারা প্রকাশ করা হয়। সেটাকে আমরা সূত্র আকারে লিখলে দেখা যায় এ সি ইকুয়াল টু ইউ মাইনাস এ। ইউ হচ্ছে সার্বিক সেট। তো ইউ সার্বিক সেট 1, 2, 3, 4, 5। এখানে আমরা আর একটি সেট ধরে নিলাম, সেটা হচ্ছে এ হচ্ছে 1, 3, 5। এর পূরক সেট হবে ইউ থেকে এ সেট বাদ, ইউ থেকে এ সেট বাদ। কারণ এখানে বলা আছে সার্বিক সেট হতে তৈরি কোনো সেটের পূরক সেট। আমরা সার্বিক সেট থেকে এ সেট তৈরি করে নিয়েছি। এই এ সেটের পূরক সেট হবে ওই সার্বিক সেট মানে ইউ সেটের বাকি সদস্য। বাকি সদস্য কি থাকলো? বাকি সদস্য আমরা নিলাম 1, 3, 5 নিয়ে এ সেট তৈরি করেছি, বাকি থাকলো 2, 4। বাকি থাকলো 2, 4। 2, 4 নিয়ে গঠিত সেটি হবে পূরক সেট। একে যদি ভেন চিত্রে দেখানো যায় ইউ সেট, আমরা আবার দেখি। সদস্য হচ্ছে ইউ সেটের সদস্য হলো 1, 2, 3, 4, 5। 3, 4, 5। এখান থেকে এ সেট তৈরি করে নেওয়া আছে 1, 3, 5। এর পূরক সেট যদি তৈরি করতে চাই আমরা, তাহলে এ কমপ্লিমেন্টারি সার্বিক সেট থেকে এ সেট বাদ দেব। সার্বিক সেট থেকে এ সেটের সদস্যগুলোকে বাদ দেব। সার্বিক সেট থেকে এ সেটের সদস্যগুলো বাদ দিলে সার্বিক সেট এইটা, এখান থেকে এ সেটের সদস্য 1, 3, 5 বাদ দিলে থাকে 2, 4। বাদ দিলে থাকে 2, 4। তো এই হলো পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। এরপরে আমরা জানব শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। তো একটি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। আবার বলি, একটি সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। যেমন উদাহরণ হিসেবে দেখি আমরা, আচ্ছা, পাওয়ার সেটকে পি অফ এ যদি একটি সেট হয় তাহলে পাওয়ার সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা ধরে নিলাম একটি সেট এ এর সদস্য এ বি সি
এই এবিসি সদস্য এই সেট থেকে উপসেট তৈরি করা যায়। এ নিয়ে একটা উপসেট তৈরি করা যায়, বি নিয়ে তৈরি করা যায়, সি নিয়ে তৈরি করা যায়, আবার এ বি নিয়ে তৈরি করা যায়, এ সি নিয়ে একটা উপসেট তৈরি করা যায়, বি সি নিয়ে একটা উপসেট তৈরি করা যায়, তিনটা এ বি সি নিয়ে একটা উপসেট তৈরি করা যায়, এবং আরেকটি ফাঁকা সদস্য না নিয়েও একটা উপসেট তৈরি করা যায়। এই সমস্ত উপসেট নিয়েই আমরা আবার একটি সেট তৈরি করেছি। তাহলে সংজ্ঞায় এভাবে বলা ছিল, কোন সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে। তাহলে আমরা পাওয়ার সেট তৈরি করতে গেলে কি করব? ওই সেটটা থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় তা করে নেব, এবং ওই সমস্ত উপসেটগুলোকে সদস্য বানিয়ে আবার একটি সেট তৈরি করব। তাহলে সেটা পাবো আমরা পাওয়ার সেট। এরপরে আমরা শিখব কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেটে কি বলা আছে যে কমপক্ষে দুটি সেট লাগবে। দুটি সেটের সদস্যদের নিয়ে গঠিত ক্রমজোড় এর সেটকে বলা হবে কার্তেশীয় সেট অথবা গুণজ সেট অথবা গুণফল সেট। যেমন কার্তেশীয় গুণজ সেট দুইটি সেটের সদস্য নিয়ে গঠিত সকল ক্রমজোড়ের সেটকে ওই সেট দুইটির কার্তেশীয় গুণজ বলে। আবার বলি, দুইটি সেটের সদস্য নিয়ে গঠিত ক্রমজোড়ের সেটকে ওই সেট দুটির গুণফল সেট বা কার্তেশীয় গুণজ সেট বলে। একে যদি দুইটি সেট এ এবং বি হয় তাহলে এ গুণন বি এই দ্বারা আমরা কার্তেশীয় গুণজ সেটকে প্রকাশ করব, এবং এটাকে পড়া হবে এ গুণন বি, এ ক্রস বি কে পড়া হবে এ গুণন বি অথবা এ ক্রস বি। এই দুইভাবে পড়া যায়। তো এ ক্রস বি এর সেটের আরেকটি উদাহরণ আমরা দিলাম। এ ক্রস বি সেটের এক জোড়া তৈরি করলাম এক্স ওয়াই। তো এই এক জোড়া তৈরি করলাম, এর মধ্যে এক্স সদস্য থাকবে এ সেটে এবং ওয়াই সদস্য থাকবে বি সেটে। তাহলে এ ক্রস বি যে সেট হয় কার্তেশীয় গুণজ, এবং এটাকে যদি এই গঠন পদ্ধতিতে লিখি তাহলে দাঁড়ায় প্রথম ক্রমজোড়ের প্রথম সদস্য প্রথম সেটে থাকবে, দ্বিতীয় সদস্য দ্বিতীয় সেটে থাকবে। তো এটাকে আমরা যদি উদাহরণ হিসেবে দেখিয়েছি যে দুটি সেট এ সেট এর সদস্য এ বি, বি সেটের সদস্য 1 2। তাহলে এ ক্রস বি আমরা এই এ এবং বি সেটের সদস্য নিয়ে ক্রমজোড় তৈরি করলাম। প্রথমে এর সঙ্গে 1, তারপরে এর সঙ্গে 2 নিয়ে দুটি ক্রমজোড় তৈরি করলাম। তারপরে বি এর সঙ্গে 1 এবং বি এর সঙ্গে 2 নিয়ে দুটি ক্রমজোড় তৈরি করলাম। তো এই ক্রমজোড়গুলো নিয়ে যে সেট গঠন করলে সেটা হবে কার্তেশীয় গুণজ বা গুণফল সেট। তাহলে আমরা কি করলাম? প্রথমে ক্রমজোড় তৈরি করলাম। প্রথম সেটের সদস্যগুলো প্রথমেই থাকছে এবং দ্বিতীয় সেটের সদস্যগুলো দ্বিতীয় থাকছে। এভাবে আমরা ক্রমজোড় তৈরি করলাম। শিক্ষার্থী, ক্রমজোড় তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রথম বন্ধনী, এবং এই ক্রমজোড়গুলো নিয়ে যখন সেট করলাম তখন এই ক্রমজোড়গুলো হয়ে গেল সদস্য। তো এই সদস্যগুলো নিয়ে আমরা যখন আরেকটি সেট তৈরি করলাম, তোমরা জানো সেট তৈরি করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। তো এই ছিল তিনটি সেটের সংজ্ঞা: পূরক সেট, পাওয়ার সেট বা শক্তি সেট, কার্তেশীয় গুণজ অথবা গুণফল সেট। আমরা এখন দুটি সমস্যা সমাধান করব, একটি পাওয়ার সেট সম্পর্কিত আর একটি কার্তেশীয় গুণজ সম্পর্কিত। তো তোমরা লক্ষ্য করো, সময় সংক্ষেপের কারণে তোমাদের দুটো সমস্যা বোর্ডে লিখে রাখা আছে। সমস্যা দুটোর আমরা সমাধান করব। তো প্রথম সমস্যা দেখো,
লেখা আছে যদি এ সেট 3, 6 এবং বি সেট 6, 8 হয় তবে দেখাতে হবে পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি তার সমান এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেটের সমান। তাহলে আমরা যদি এই সমাধানটা করি তাহলে সমাধান করি তাহলে আমরা কি করব, আগে লিখে নেব এ সেট, এটা দেয়া আছে এ সমান 3, 6 এবং বি সমান 6, 8 এই দুটি সেট দেয়া আছে। এই দুটি সেটের আমরা কি করব, পাওয়ার সেট নির্ণয় করব। তাহলে পাওয়ার অফ এ হবে কি, পাওয়ার সেটের সংজ্ঞায় আমরা কি শিখেছি, যতগুলো উপসেট তৈরি করা যায়। পাওয়ার যে কোনো সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি বা পাওয়ার সেট বলে। তাহলে এই পাওয়ার অফ এ সেটের পাওয়ার সেট তৈরি করব। এখান থেকে এ সেটের যতগুলো উপসেট তৈরি করা যায়, 3 নিয়ে একটা উপসেট, 6 নিয়ে একটি উপসেট, 3, 6 নিয়ে একটি উপসেট এবং ফাঁকা কোনো সদস্য না নিয়ে একটি উপসেট। এই উপসেটগুলোকে আবার সেট আকারে লিখতে পারলে সেটি পাওয়ার সেট। পাওয়ার অফ বি যদি লিখি, পাওয়ার অফ বি তাহলে কি হয়, পাওয়ার অফ বি হলে আমাদের সদস্য 6 নিয়ে একটি উপসেট তৈরি করলাম, 8 নিয়ে একটি উপসেট তৈরি করলাম, 6, 8 নিয়ে একটি উপসেট তৈরি করলাম এবং ফাঁকা একটি কোনো সদস্য না নিয়ে একটি উপসেট তৈরি করলাম। এই উপসেট নিয়ে উপসেট দ্বারা গঠিত সেটকে, তাহলে উপসেট দ্বারা আবার একটি গঠিত সেট তৈরি করি তাহলে সেটি হবে পাওয়ার সেট। তো পাওয়ার সেট দুইটো কি করতে বলছে, ইন্টারসেকশন সেট নির্ণয় করতে বলছে। তো বলছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি যদি করি, তাহলে ইন্টারসেকশনের সংজ্ঞায় আমরা বা সেটের সংজ্ঞায় আমরা শিখেছিলাম দুটি সেটের কমন এবং অথবা সাধারণ সদস্য নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট বা ইন্টারসেকশন সেট। তো এই দুটি সেট পাওয়ার অফ এ এবং পাওয়ার অফ বি এর সেট নির্ণয় করব। তো এই দুটি সেটের মধ্যে সাধারণ অথবা কমন সদস্য কি, সাধারণ অথবা কমন সদস্য 6 এবং এই ফাঁকা 6 এই সদস্য এবং ফাঁকা, এই দুটোই হচ্ছে পাওয়ার অফ সেটের সদস্য, এদের দ্বারা গঠিত সেট। এরপরে আমরা কি করব, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট। তো আগে আমরা এ ইন্টারসেকশন বি তৈরি করে নেব। এ ইন্টারসেকশন বি তৈরি করে নিলে কি হবে, বি তৈরি করে নিলে হবে এ ইন্টারসেকশন বি, মানে এই দুইটি সেটের মধ্যে কমন সদস্য কে, 6। এই এ ইন্টারসেকশন বি এর সদস্য 6, শুধু 6। এর আমরা এখন পাওয়ার সেট করব, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি তৈরি করলে আমরা পাচ্ছি এখান থেকে এ ইন্টারসেকশন বি থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় করলাম, আরেকটি করা যাবে ফাঁকা, এদের সেট। এটি হলো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি সেট। তাহলে শিক্ষার্থী দেখো এই সেটটি আর এই সেটটি একই, আমরা বলতে পারি পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি ইকুয়াল পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। আবার বলি, আমরা কি করলাম, দেয়া আছে দুটো সেট এ এবং বি,
এই দুটো সেটের প্রথমে পাওয়ার সেট তৈরি করলাম এ সেটের, তারপরে বি সেটের পাওয়ার সেট তৈরি করলাম, এবং এই দুটো সেটের মধ্যে সম্পর্ক হচ্ছে ইন্টারসেকশন সেট সেট। সেট সেটের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে যে সদস্য কমন অথবা সাধারণ, সেই সদস্য দুটো নিয়ে আমরা একটি সেট তৈরি করলাম 6 এবং ফাঁকা। আর দ্বিতীয় অংশে বলা আছে যে পি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তৈরি করে নিলাম এই দুটো সেট থেকে। এদের ইন্টারসেকশন তৈরি করলে কমন সদস্য 6 নিয়ে এই ইন্টারসেকশন বি তৈরি করলাম। তারপরে এই ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট তৈরি করলাম। করার পর দেখলাম যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা এবং সেটটি পি পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি এর সদস্য সংখ্যা এবং সেটের অনুরূপ। সুতরাং আমরা বলতে পারি পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি। দেখানো হলো, দেখাতে বলছে, তাহলে শেষে আমরা লিখব দেখানো হলো। তো এই ছিল প্রথম সমস্যা। এবার দেখব দ্বিতীয় আরেকটি সমাধান। এখানকার সমস্যাগুলো হলো দেয়া আছে 2 নম্বর সমস্যা এ সেট বি সেট, এ সেট 2 3, বি সেট হচ্ছে বিসি এবং সি সেট হচ্ছে 3 6 নিয়ে। তো আমাদের নির্ণয় করতে হবে এ ক্রস সি ইউনিয়ন এ ক্রস বি এর মান নির্ণয় করো, এবং আরেকটি সমস্যা। তো আমরা প্রথমে সমস্যাটি নির্ণয় করি। এই সমস্যাটা নির্ণয় করতে গেলে সমাধান 2 নম্বরের করতে, তো প্রথমে এ ক্রস দেয়া আছে, এখানেও দেওয়া আছে 3টি সেট এ 2 3 বি বিসি এবং সি সেট দেওয়া আছে 6 8, এই দেওয়া আছে। তো আমাদের প্রমাণে অনুসারে আমরা বের করব এ ক্রস সি, বের করে নেব আগে এ ক্রস সি। এটা বের করতে গেলে আমরা জানি যে এ এবং সি এই দুটি সেটের ক্রস সেট তৈরি করতে হবে। ক্রস মানে এই দুটি সেট নিয়ে ক্রমজোড় তৈরি করতে হয়। তো ক্রমজোড় তৈরি করলে আমি পাচ্ছি 2 6 নিয়ে একটি ক্রমজোড়। ক্রমজোড়ে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব, 2 8 নিয়ে একটি ক্রমজোড়, এরপর 3 6 3 8 3 6 3 8 নিয়ে ক্রমজোড় তৈরি করলাম। ক্রমজোড় পেলাম 4টি। এদের সদস্য হিসেবে ব্যবহার করে আমরা একটা সেট তৈরি করলাম। সেটটি হলো এ ক্রস সি। অনুরূপভাবে দ্বিতীয় অংশে আছে এ ক্রস বি, এ ক্রস বি। এই এ সেট এবং বি সেটের মধ্যে আমরা যদি করি, তাহলে ক্রমজোড় তৈরি করি, তাহলে 2 বি প্রথম সেটের সদস্য প্রথমেই থাকবে, ভুজের জায়গা দখল করবে। দ্বিতীয় সেটের সদস্য কোটির জায়গা দখল করবে বা দ্বিতীয় অংশে থাকবে। 2 বি 2 সি এক জোড়া, 3 বি 3 সি আরেক জোড়া। এই জোড়াগুলোকে আবার সদস্য হিসেবে ব্যবহার করে আমরা একটি সেট তৈরি করলাম। সেই সেটটির নাম হলো এ ক্রস বি। এখন যেটা সমস্যায় বলা আছে যে আমাদের নির্ণয় করতে বলেছে এ ক্রস সি ইউনিয়ন এ ক্রস বি।
এ ক্রস ইউনিয়ন, এ ক্রস বি, ইউনিয়নের চিহ্ন থাকলে আমরা জেনেছি সংযোগ সেট। সংযোগ সেটে সেই উপাদানগুলো হয় যেগুলো উভয় সেটেই থাকে অথবা একটি সেটে, যে কোনো একটি সেটে থাকে। সহজ ভাষায় কমন এবং আনকমন সবগুলো সদস্য নিয়েই গঠিত সেট সংযোগ সেট। তাহলে এই সেট এবং এই সেট, এ ক্রস সি এবং এ ক্রস বি, এই দুটি সেটের মধ্যে কোনো সদস্যই কমন নাই, সবগুলো সদস্য আনকমন। তাহলে সবগুলো সদস্য লিখতে হবে 2 8 3 6 3 8। এই সেটের 2b 2c 3b 3c নিয়ে সেট গঠিত হলে তাকে বলা হবে সংযোগ সেট। এগুলো যেহেতু সদস্য সেহেতু কমা দিয়ে আমরা আলাদা করি। তো শিক্ষার্থী, এভাবেই ক্রস সেট বা কার্তেশীয় গুণজ সেট তৈরি করতে হয় এবং সমস্যা থাকলে এভাবেই সমাধান করা লাগে। তোমরা অনুশীলন করলে আরো শানিত হতে পারবে। তো এই সেটটাই যদি আমরা ইন্টারসেকশন করি, এ ক্রস সি, ইন্টারসেকশন চিহ্ন দেওয়া থাকলো এ ক্রস বি, তাহলে কি হবে? তাহলে হবে এই দুইটি সেটের মধ্যে কমন যে সেটটি অথবা সাধারণ যে সদস্য, সেই সদস্য লিখতে হবে। তো এই সেট এবং এই সেট, এই দুটো সেটের মধ্যে কোনো সাধারণ সদস্য নেই। সাধারণ সদস্য না থাকলে আমরা বলতে পারি যে ওখানে এই ফাঁকা সেটের কমন বা মিল আছে। তখন আমরা এই লিখব। কোনো সদস্য না থাকলে এই লিখব। প্রথম দিন আমরা ফাঁকা সেটের সংজ্ঞা শিখেছিলাম, এই অরি লিখব, অথবা কোনো সদস্য নাই তাহলে এইভাবে লিখব। তো শিক্ষার্থী, এই ছিল সেট তথ্য অধ্যায়ের মোটামুটি আলোচনা। বাকি যে সমস্যাগুলো থাকলো তোমরা বাসায় অনুশীলন করবে, আশা করি সহজেই সমাধান করতে পারবে এবং এই ভার্চুয়াল ক্লাসগুলো লক্ষ্য করবে। ভার্চুয়াল গত দিন এবং আজকের এই দুটি ক্লাস এর আলোচনা লক্ষ্য করলে সেখান থেকেই তোমরা আশা করি সমাধান করতে পারবে। আবার দেখা হবে অন্য অধ্যায় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।